পৃথিবীর মানুষ আবারও যেই দিন পরিবার প্রথার বিরুদ্ধে চলে যাবে, ওই দিন আল্লাহ পৃথিবী ধ্বংস করে দিবে। সেই দিন কোন দিন? যেই দিন মানুষ কুকুর যেমন কুকুরনির সাথে রাস্তায় মিলিত হয়, লজ্জা বুঝে না, গাধা যেমন গাধীর সাথে প্রকাশ্যে মিলিত হয়, লজ্জা বুঝে না, মানুষ ওইভাবে জেনায় লিপ্ত হবে, লজ্জা বুঝবে না। ওই দিন আল্লাহ পৃথিবী আর রাখবেন না, ধ্বংস করে দেবেন। তবে সেই দিন ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালামের আগে নয়, তাদের মৃত্যুর পরে একটা শীতল বাতাসে দুনিয়া থেকে সব মুমিন মানুষ চলে যাবে। দুনিয়াতে শুধু কাফের মুশরিক ফাসেকরা থাকবে। ওই কাফের মুশরিক ফাসেকদের চরিত্র বৈশিষ্ট্য হবে এমন যে তারা পশু প্রাণীর মতো খোলা রাস্তায় জেনায় লিপ্ত হবে। তখন আর পরিবার প্রথা থাকবে না। আর পরিবার প্রথা না থাকা মানে আল্লাহ কিয়ামত কায়েম করে দিবে। তাহলে এখনো কিয়ামত হয়নি কি জন্য বলেন তো? পরিবার প্রথা আছে তাই। কি জন্য কিয়ামত হয়নি? জোরে বলেন, কি আছে তাই? পরিবার আছে তাই কিয়ামত হয়নি রে বাবা। পরিবার আছে এই জন্য কিয়ামত হয়নি। পরিবার যেই দিন থাকবে না ওই দিন কিয়ামত হয়ে যাবে। তাহলে পৃথিবী টিকে আছে পরিবার দিয়ে। তাহলে ইসলামেরও মূল ভিত্তি পরিবার। তো যখন স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যায়, তালাক বৃদ্ধি পেয়ে যায়, সমাজ তালাকে পরিপূর্ণ হয়ে যায়, পরকীয়ায় পরিপূর্ণ হয়ে যায়, অবৈধ সম্পর্কে পরিপূর্ণ হয়ে যায়, তখন সমাজ পচে গলে নষ্ট দুর্গন্ধে শেষ হয়ে যায়। পরিবারই যখন নাই তখন আর ইসলাম থাকে কিভাবে? এই জন্য ইবলিস সবচেয়ে ভালোবাসে পরিবার ধ্বংস করতে। কি ধ্বংস করতে? ইবলিসের বাহিনী যারা পৃথিবীতে আছে এরাও দেখবেন সব পরিবারের শত্রু। কিসের শত্রু? পরিবারের শত্রু। ওই যে মা এবং বোনকে বাড়ির থেকে বের করে নিয়ে যাবে এনজিওর কর্মী, নারীবাদীরা, এই নারীবাদীরা সব কার গোলাম? ইবলিসের গোলাম। কার গোলাম? শয়তানের গোলাম। এবং কে জানে এদের সাথে শয়তানের কথোপকথন হয়, মিটিং হয়, অস্বাভাবিক কিছু নয়। শয়তানের সাথে তাদের কথোপকথন হতে পারে, শয়তানের সাথে তাদের মিটিং হতে পারে। এরা শয়তানের আদেশে, ইবলিসের আদেশে পরিবার ধ্বংস করার জন্য এরা রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে। মেয়েদেরকে ঘর থেকে বাইরে বের করে নিয়ে গেলে পরিবার ধ্বংস হয়ে যাবে। এই জন্য ইবলিস সবচেয়ে পছন্দ করে পরিবার ধ্বংস করতে। এই জন্য আজকের পৃথিবীতে দেখবেন যত ইহুদি, যত খ্রিস্টান, যত প্রো জায়নিস্ট, যারা জায়নিজমে বিশ্বাস করে, ইহুদিবাদে বিশ্বাস করে, এবং আজকের আধুনিক যুগের নগ্ন সেকুলারিজম, ব্যক্তি স্বাধীনতায় যারা বিশ্বাস করে যে অমুক স্বাধীন ব্যক্তি ও যদি চায় সমকামিতা করবে করুক, অমুক স্বাধীন নারী ও যদি চায় জেনায় লিপ্ত হবে হোক, অমুক স্বাধীন নারী ও যদি চায় বেপরদায় চলবে চলুক, তুমি বাধা দেওয়ার কে? এরকম জঘন্য নীতি, জঘন্য বাক্য যারা প্রচার করে এরা কার গোলাম? শয়তানের গোলাম, ইবলিসের গোলাম। এদের সাথে ইবলিসের মিটিং হয়। কেননা ইবলিস তো সবচেয়ে খুশি হয় কি ধ্বংস করতে পারলে? পরিবার ধ্বংস করতে পারলে। এই জন্য পরিবার ধ্বংসের যত ষড়যন্ত্র আছে, মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে যাওয়া, মহিলাদেরকে বেপরদায় লিপ্ত হওয়া, জেনা বেভিচার আম করে দেওয়া, সমকামিতাকে আম করে দেওয়া, প্রকাশ্য করে দেওয়া মানবাধিকারের নামে, এগুলো সব হচ্ছে পরিবার ধ্বংস করার মাধ্যম। আর এরা সব শয়তানের নির্দেশে শয়তানের গোলাম হয়ে এগুলো করে। এদের কাছে শয়তানের পক্ষ থেকে ওহী হয়, মানে শয়তানে এদের কাছে পাঠায় যে এইভাবে লেখো, এইভাবে বলো। এইসব মিডিয়া এগুলো সব হচ্ছে শয়তানের গোলাম। এই জন্য আজকে যে, যদিও এটার বিষয়ে কালকে বিস্তারিত আলোচনা করব, তাও বলি, আজকে রাশিয়ার সাথে যে আমেরিকার যুদ্ধ হচ্ছে, তো রাশিয়ার একজন দার্শনিক আছে আলেকজান্ডার দুগিন, উনি ওনার বইয়ের মধ্যে এই জিনিসগুলো খুব স্পষ্ট করে তুলে ধরেছে যে কিভাবে আমেরিকা এবং ইসরায়েলের প্রো জায়নিজম, যারা জায়নিজমে বিশ্বাস করে, ইহুদিবাদে বিশ্বাস করে, তারা কিভাবে মানবাধিকারের নামে একটা দেশে সংখ্যালঘুদেরকে শক্তিশালী বানিয়ে দেয়, সংখ্যাগরিষ্ঠদেরকে অসহায় করে দেয়। বুঝতে পারেননি? সংখ্যালঘুদেরকে শক্তিশালী করে আর সংখ্যাগরিষ্ঠদেরকে অসহায় করে দেয়। অসহায়। আপনি আজকে যদি ভোটের ব্যবস্থা করেন, তো আজকের ভোটে আপনি দেখতে পাবেন যে মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলামের পক্ষে, মুসলমানদের পক্ষে, ইসলামী আইন কানুনের পক্ষে, ইসলামী নিয়ম নীতির পক্ষে, কিন্তু কিছু অল্প সংখ্যক মানুষ যারা সংখ্যালঘু তারা ওটার পক্ষে নয়। ওই সংখ্যালঘু মানুষের মানবাধিকারের নামে, ওই সংখ্যালঘু মানুষের অধিকারের নামে সংখ্যাগরিষ্ঠকে মাজলুম করে দেওয়া হয়েছে সারা পৃথিবীতে। এটাই হচ্ছে ইহুদিদের ভয়ঙ্কর অস্ত্র, যে তারা মানবাধিকারের নামে এই জিনিসটা করে।
সমাজে কি চলতেছে, সমাজের কি নিয়ম নীতি, কি কৃষ্টি কালচার দেশের, এগুলো পড়া নয়। অমুক স্বাধীন, প্রত্যেকটা মানুষ ব্যক্তিগতভাবে স্বাধীন, ও যদি এখন উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায় তোমাকে উলঙ্গ হয়ে ঘুরে বেড়াতে দিতে হবে, তাতে তোমার কষ্ট লাগলেও, এটাই নাকি স্বাধীনতা? বলে রিয়াজ বিল্লাহ, এটা হচ্ছে শয়তানের গোলামি। তো বিস্তারিত এটা কালকে বলবো ইনশাল্লাহ। তো এখান থেকে আমরা আবার ফিরি। শয়তানের দাসত্ব। শয়তান সবচেয়ে পছন্দ করে পরিবার ভেঙে দিতে। এবার শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস শোনেন। শয়তান সম্পর্কে কয়েকটা হাদিস একের পর এক বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে শয়তানি স্পর্শ করে না। শয়তানের স্পর্শ কাল্পনিক নয়, শয়তানের স্পর্শ মাজাজান, কাল্পনিক রূপক অর্থে নয়, বরং হাকিকাতান শয়তানে হাত লাগায়। মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান, এমন কোনো আদম সন্তান জন্মগ্রহণ করে না যাকে জন্মের পরে শয়তানে হাত লাগায় না, মাসসা টাচ করে না, হাত্তা ইস্তাহিল্লা সারিখা, শয়তানের স্পর্শে ওই বাচ্চা কেঁদে ওঠে। ইল্লা মারিয়াম ওয়া ইবনু, তবে মারিয়াম এবং তার সন্তান ঈসার গায়ে শয়তান টাচ করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এগুলো প্রায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বুখারী মুসলিমের হাদিস, যে এমন কোনো আদম সন্তান নেই, প্রত্যেক আদম সন্তান লাহু কারিনান, তার দুইটা বন্ধু আছে, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শাইতান, একটা ফেরেশতা বন্ধু, একটা শয়তান বন্ধু। অন্তরে যত খারাপ কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা শয়তান বন্ধুতে দেয়, আর যত ভালো কথা জাগ্রত হয় প্রত্যেকটা কথা ফেরেশতা বন্ধুতে দেয়। তাহলে আমাদের প্রত্যেকের সাথে সব সময় কয়টা বন্ধু আছে? দুইটা বন্ধু আছে, একটা বন্ধু শয়তান, একটা বন্ধু ফেরেশতা। তাহলে আমি যে সকালবেলা ফজরের সময় ঘুমিয়ে থাকছি, আমাকে ভালো লাগছে এটা মনে করে, এটা ভয়ঙ্কর ধোঁকা। যুবক, তোমাকে বলছি এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি বলছো গান শুনতে ভালো লাগছে, এটা তোমাকে ভালো লাগে না, এটা ভয়ঙ্কর ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে গান শুনতে ভালো লাগছে, এটা ধোঁকা। তুমি যদি মনে করো আমাকে ফজরের পর শুয়ে থাকতে ভালো লাগছে, এটা ধোঁকা। যুইয়িনা লাহুম, তোমার সামনে ভালো লাগায় আর শয়তানে ভালো লাগায়। অতএব তুমি আগে এটা বুঝতে শিখো, নাহলে যুদ্ধ করতে পারবে না। এই পৃথিবীতে মরা পর্যন্ত যুদ্ধ হচ্ছে শয়তানের সাথে। শয়তানের সাথে তো তখন যুদ্ধ করতে পারবে যখন তুমি জানবে যে আমি ফজরে আমাকে ঘুমাচ্ছে কে, ফজরে আমাকে ঘুম পাড়াচ্ছে কে, বলেন? আপনাকে গান শোনাচ্ছে কে? আপনার কানের মধ্যে গানকে ভালো লাগায় কে? শয়তান। যখন কারো কান গানের আওয়াজ শুনতে পছন্দ করে, ইবনুল কাইয়িম বলছে মৃত্যুর সময় তার কান কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। নাউযুবিল্লাহ। যার কান একবার গানের আওয়াজ শুনতে ভালোবাসে, মৃত্যুর সময় ওর কান কাকে ঘৃণা করে? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহকে ঘৃণা করে। তাহলে শয়তানকে আপনি চিনতে পারবেন না যতক্ষণ না শয়তানের শক্তি ক্ষমতা জানবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না শাইতান ইয়াজরি মাজরাদ দাম, মানুষের রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে। এটা কি কাল্পনিক না বাস্তব? বাস্তব। আপনার রক্তের কণায় কণায় শয়তান চলতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা শাহওয়াত, নিজের মনের শাহওয়াত কন্ট্রোল করতে চায়, তারা রোজা রাখো। রোজা রাখলে খাবার কম হয়, খাবার কম হলে রক্তকণিকা ছোট হয়ে যায়। রক্তকণিকা ছোট হয়ে যাওয়ার জন্য শয়তান ঢুকতে পারে না রক্তকণিকার মধ্যে। এই জন্য সিয়াম রাখো, রোজা রাখো, যাতে শয়তানে তোমার রক্তকণিকার মধ্যে ঢুকতে না পারে। বেশি করে খাবা, পেট পূর্ণ করে খাবা, প্রত্যেকটা রক্তের কণায় কণায় বেশি করে শয়তান ঢুকবে, আর বেশি করে অলসতা কাজ করবে, বেশি করে গুনাহের কাজে লিপ্ত হবা। সিয়াম থাকো, না খেয়ে থাকো, রক্তকণিকা বন্ধ হয়ে যাবে শয়তানের জন্য। এগুলো কাল্পনিক কথা না, এগুলো বাস্তব কথা। আপনাকে পথভ্রষ্ট করায়, আপনাকে নষ্ট করে, আপনাকে ধ্বংস করে, আমাকে এবং আপনাকে ধ্বংস করে আমাদের চিরন্তন শত্রু, আমাদের জানি মানি শত্রু, আমাদের জীবনের শত্রু, মরণের শত্রু ইবলিস এবং তার বাহিনী।